আমাদের স্যালারি সেশন চলছে। স্যালারি সেশনে আমি দেখবে প্রথম আমার যে ক্লাসটা ছিল ওই 1 নম্বর ক্লাসে আমি সমস্ত ফর্মুলাটা ডিসকাস করেছিলাম, এবং ফর্মুলায় কিন্তু সেখানে আমি সমস্ত দেখবে যে সমস্ত পয়েন্টসগুলো এসেছিলো, যেগুলো ডিটেলস আরও অনেকটা তোমাদের করতে হবে, সেইগুলো আমরা নোট করে করে চলে গিয়েছিলাম ফরম্যাটটাকে ছোট করার জন্য। এবার সেই যে নোট করে করে চলে গিয়েছিলাম, নোট নাম্বার দিয়েছিলাম, সেইগুলোর মধ্যে আমি পেনশনটা আগের ক্লাসে দেখিয়েছি, আজকে দেখাবো গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি দেখবে 2 নম্বর নোট করে রেখেছিলাম আমি, ঠিক আছে? আমি ওখানে কিন্তু লিখেছিলাম শুধু গ্র্যাচুইটি রিসিভ। এবার তার ক্যালকুলেশনটা কী হবে সেটা এখানে দেখাচ্ছি। দেখো, গ্র্যাচুইটি রিসিভ যদি করো এর 3টে পার্ট আছে। 1 নম্বর পার্ট হচ্ছে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে তার ক্ষেত্রে কী হবে, গ্র্যাচুইটি যদি রিসিভ করে রিটায়ারমেন্টের সময় গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে 10-10 রোমান 1 সেকশানে ফুললি ট্যাক্স ফ্রি, তাহলে তার নীল হবে, কিছু ট্যাক্সের আওতায় আসবে না। এবার যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তার ক্ষেত্রে কি হবে, তাহলে নন গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে এটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তার আবার 2টো পার্ট আছে, বুঝেছো? নন গভর্নমেন্ট এমপ্লয়ির 2টো পার্ট হচ্ছে, 1 নম্বর যদি আন্ডার পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী যদি গ্র্যাচুইটি রিসিভ করে, তাহলে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী যদি গ্র্যাচুইটি রিসিভ করে তাহলে গ্র্যাচুইটি যেটা রিসিভ করেছে সেটা তার থেকে ছাড় পাবে ডিডাকশান আন্ডার সেকশন 10-10 রোমান 2। সেখানে বলা হয়েছে লিস্ট অফ 3, 3টের মধ্যে যেটা ছোট সেটা ছাড় পাবে। কি কি? 1 নম্বর অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভ করেছে যেটা, 2 নম্বর ইনকাম ট্যাক্স অনুযায়ী আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারে আমাদের ম্যাক্স লিমিট করে দিয়েছে 20,000, তাহলে 20,000, অথবা 15 ডেজ অ্যাভারেজ স্যালারি ফর ইচ ইয়ার সার্ভিস, 15 দিন করে অ্যাভারেজ স্যালারি ইচ ইয়ার সার্ভিস। আর এই অ্যাভারেজটা হচ্ছে রিটায়ারমেন্টের সময় লাস্ট 10 ইয়ার্স, এই 10 মান্থস অ্যাভারেজ করতে হয়। লাস্ট 10 মাসের রিটায়ারমেন্টের সময় যে স্যালারিটা পাচ্ছে সেই লাস্ট 10 মাসের অ্যাভারেজ করতে হবে। এবার এই স্যালারিগুলোর মধ্যে কি কি থাকে, প্রত্যেকটা সেকশানের স্যালারি মানে কি, সেই মানেটা কিন্তু আমি আলাদা করে একটা ক্লাসে করে দেব, যে এখানে হাউস রেন্ট অ্যালাউন্সের সময় স্যালারি কি, গ্র্যাচুইটির সময় স্যালারি বলতে কি বুঝবো, তার মধ্যে কি কি নেব, বেসিক নেব, ডিএ নেব, কমিশন নেব নাকি বোনাস নেব নাকি কি নেব, সেইগুলো সব ওই ডিটেলসে আমি ওই ক্লাসের মধ্যে করাবো। হ্যাঁ, তাহলে এখানে 15 ডেজ অ্যাভারেজ স্যালারি ফর ইচ ইয়ার সার্ভিস, এখানে ইচ ইয়ার সার্ভিস, তাহলে একজন যদি 30 বছর 7 মাস চাকরি করে তাহলে তার ক্ষেত্রে এটাকে কি করব, অ্যাপ্রক্সিমেশন করে সেটাকে 31 ইয়ার্স লিখব, ঠিক আছে? 6 মাসের বেশি হয়ে গেলেই সেটা 31 বছর লিখবো, আর যদি 30 বছর 2 মাস কাজ করে তাহলে সেটা 30 বছর লিখবো অ্যাভারেজ করে, ঠিক আছে? আর 15 ডেজ স্যালারি মানে কিন্তু 15-26, 4 দিন ছুটি থাকে সেটাকে ধরে নেব, তাহলে 15-26 ইন্টু অ্যাভারেজ স্যালারি ইন্টু ওই ইয়ার্স, ঠিক আছে? এইবার যদি আন্ডার পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে না পড়ে, তাহলে যদি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে না পড়ে তাহলে কি হবে, তাহলে আবার কি হবে দেখো, সেটা সেকশনটা দেখো। দেখো, ওটাকেই আমি বিটাকে পাল্টে সি করে দিয়েছি, এখানটা করে দিয়েছি নট কভার্ড বাই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে যদি না পড়ে তাহলে গ্র্যাচুইটি যেটা রিসিভ করেছে সেটা বসাবে, তার থেকে ছাড় পাবে ডিডাকশান আন্ডার সেকশন 10-10 রোমান 3, ঠিক আছে? তাতে কি করবে, সেখানেও লিস্ট অফ 3, 1 নম্বর অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভ, 2 নম্বর ম্যাক্স লিমিট হচ্ছে 20 লাখ, 3 নম্বর হচ্ছে হাফ মান্থস অ্যাভারেজ স্যালারি ফর ইচ কমপ্লিট ইয়ার সার্ভিস, এখানে কিন্তু ইচ কমপ্লিট ইয়ার সার্ভিস বলা আছে, তার মানে কি হাফ মান্থস ইন্টু অ্যাভারেজ স্যালারি, হ্যাঁ, অ্যাভারেজ স্যালারি ইন্টু কি করবে, তার সার্ভিস পিরিয়ড বা ইয়ার। এখানে কিন্তু ইয়ারটা কমপ্লিট ইয়ারগুলো নেব, আর ইনকমপ্লিট মাস যেটা থাকবে, ফ্র্যাকশন মাস যেটা থাকবে সেটা নেব না, তাহলে সেইটা করে এখানটা বসাবো। তুমি বলবে হাফ মান্থ আর 15 ডেজ তো একই ব্যাপার, তা নয় কিন্তু। এখানে দেখবে 15 ডেজ করার সময় আমরা 15/26 করেছিলাম, হ্যাঁ, আর এখানে হাফ মান্থ মানে হাফ করছি, তাহলে দুটোর মিনিং কিন্তু আলাদা। অ্যাভারেজ স্যালারিটা একই মিনিং, কিন্তু ইয়ারটারও মিনিং আলাদা। ওখানে ইয়ার মানে হচ্ছে আমার ফ্র্যাকশন মাসগুলোকেও আমরা ইয়ারে কনভার্ট করব, হ্যাঁ, কিন্তু 6 মাসের বেশি হলে তাকে 1 ইয়ার ধরে নিচ্ছিলাম, আর 6 মাসের কম হলে পুরো মাসটাকে ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু এখানে কিন্তু 30 ইয়ার্স 8 মান্থস হলেও আমরা ধরবো 30 ইয়ার্স ধরবো, কমপ্লিট ইয়ারটাকেই ধরবো, আমরা ফ্র্যাকশন ওই মাসটাকে ধরবো না, ঠিক আছে? তাহলে
নট কভার্ডে ফ্র্যাকশন মাসকে ধরবো না, শুধু কমপ্লিট ইয়ার ধরবো। আর কভার্ডে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেশন করে নেবো ইয়ারটাকে, ঠিক আছে, ফ্র্যাকশন মাসটাকে ধরবো, কনসিডার করব। তাহলে এই তিনটের মধ্যে যেটা কম হবে তাহলে সেইটা ছাড় পাবে তুমি, তাহলে সেইটা এখান থেকে ছাড় পেয়ে যেটা হবে সেটাই হচ্ছে ট্যাক্সেবল গ্র্যাচুইটি, ঠিক আছে। তাহলে আগেরটাতেও আমরা এই গ্র্যাচুইটি রিসিভ যেটা করেছিলাম এই তিনটের মধ্যে যেটা কম হয়েছিল সেটা ছাড় নিয়ে এখান থেকে মাইনাস করে যেটা এলো ট্যাক্সেবল গ্র্যাচুইটি, এবারেও সেটাই করলাম, শুধু চেঞ্জটা কি হলো এইখানটা 3 নম্বর আইটেমটা ওখানে বলেছিলাম 15 ডেজ আর এখানে বলেছি হাফ মান্থস। ওখানে বলেছিলাম ইচ ইয়ার সার্ভিস, এখানে বলেছি ইচ কমপ্লিট ইয়ার সার্ভিস। তাহলে মনে রাখার প্রসেস হচ্ছে যে তুমি যদি নট কভার্ড হয় তাহলে নট কভার্ড হলে কমপ্লিট ইয়ার, এখানে রেস্ট্রিকশান বেশি, তাহলে রেস্ট্রিকশান বেশি মানে কি কমপ্লিট ইয়ারটা নেব, আর রেস্ট্রিকশান কম মানে কি সেখানে ইচ ইয়ার সার্ভিস বলে দিয়েছি, সেখানে অ্যাপ্রক্সিমেশন করার সুযোগ পাচ্ছি, এখানে সুযোগটা পাবো না, কভার না হলে সুযোগ কম পাবো। তাহলেই মনে থাকবে তোমার ইচ কমপ্লিট ইয়ার বসাতে হবে এখানে, ঠিক আছে। আর কমপ্লিট ইয়ারের সঙ্গে কি থাকবে হাফ মান্থস, নট 15 ডেজ, আর ওখানে কিন্তু 15 ডেজ, ঠিক আছে। এটা মনে রাখলেই তাহলে দুটো গুলাবে না। তাহলে এখানে তোমাদের এই গ্র্যাচুইটির ক্ষেত্রে আমরা বলেছি সরকারি কর্মচারীর ক্ষেত্রে পুরো নীল হয়ে যাবে, পুরোটা ট্যাক্স ফ্রি। আর যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তার ক্ষেত্রে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কভার্ড বাই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট আর একটা নট কভার্ড বাই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, সেখানে এই দুটোর দুরকম পার্ট। তাহলে এই 3 রকম হচ্ছে গ্র্যাচুইটির ফর্মুলা। তাহলে এটাও ভালো করে নেবে। এখানে কিন্তু এইগুলোর উপর ছোট প্রবলেম কিছু দেয় তোমাদের সলিউশন করতে। যদি ছোট প্রবলেম দেয় 4 মার্কসে তাহলে এইরকম গ্র্যাচুইটির ক্যালকুলেশন করতে দিল, তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এমনি বড় অঙ্কে তো লাগবেই, আবার ছোট অঙ্কেও যদি এরকম ছোট করে পড়ে সেখানেও করতে পারবে, ঠিক আছে। পরের ক্লাসে আবার পরের নোট, মনে হচ্ছে পরের নোট আছে আমার লিভ স্যালারির উপর, তাহলে লিভ স্যালারি নিয়ে পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।